221 পাতা 19 দাগের 1 নম্বর কোশ্চেনটা পড়ো। 19 দাগের 1 নম্বর, একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। প্রশ্নানুসারে কে পারবে, কিভাবে হবে? কেউ আছে? প্রশ্নানুসারে আগে আগে বুঝবে পরে লিখবে। প্রশ্নানুসারে বর্গক্ষেত্রের একটি বাহু গুণন √2 এটা সমান 12√2 সেন্টিমিটার। দেখো তো লেখা যাবে কিনা। কারণ বর্গক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য বের করতে এটাই সূত্র। বর্গক্ষেত্রের বাহু গুণন √2 আর সেই কর্ণের মাপই দেওয়া আছে এখানে, লেখা যাবে। এই √2 এর সঙ্গে √2 কেটে দেবো, তাহলে বেরোলো কি বর্গক্ষেত্রের একটি বাহু সমান কত? 12 সেন্টিমিটার। এটা উত্তর নয়, রাজরূপ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে, পারবো করতে? কি করে করবো? তাহলে কি লিখবো? বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 12 সেমি, 12 সেমি বাহুযুক্ত 12 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি লিখবো? 12 সেমি বাহুযুক্ত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি লিখবো? কি লিখবো? 12 সেমি ইনটু 12 সেমি। 12 সেমি ইনটু 12। সোফিয়া সমর্থন আছে? সোফিয়া সমর্থন আছে? ধন্যবাদ না থাকার জন্য। এটা ঠিকই বলেছে, 144 বর্গ সেমি। সেমি সেমি গুণ করলে বর্গ সেমি হয়, আর এখানে 12 12 গুণ করলে 144। 144 অপশনটা বি অপশনের মধ্যে আছে। যারা পারবি না মনে রাখতে, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। 2 নম্বর, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক, ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক। তাহলে a1 a2 কত হবে? একটি বর্গক্ষেত্র আছে, এটা একটা বর্গ, ছোট সাইজে করবে, আমার সঙ্গে সঙ্গে আঁকো। এই একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে a1 বর্গ একক। এই ক্ষেত্রফলটা কত? এটা a1 বর্গ একক। এরপরে কি বলেছে? এই বর্গক্ষেত্রের মানে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটু বলবো। এটা একটা কর্ণ বানালাম, তাকাও, এটা কর্ণ। এই কর্ণের উপর বর্গক্ষেত্রফল এরকম হবে, এটা হবে কর্ণের উপর বর্গক্ষেত্র। এই কর্ণের উপর যে বর্গক্ষেত্রটা হলো এর ক্ষেত্রফল কত? a2 বর্গ একক। কোশ্চেনে কি জানতে চাইছে? a1 a2 কত? কি করে করছি নজর রাখো। ধরি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, a একক। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? a একক। প্রশ্নানুসারে বাহুর দৈর্ঘ্য একক, অতএব কর্ণ কত হবে? কর্ণ কত হবে? a√2 একক। সমর্থন যাদের আছে চলো মুখস্থ করি। ধরে এটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a একক, কর্ণ কত হবে? a গুণন √2 একক। এবার প্রশ্নানুসারে a1 মানে কত? a স্কয়ার বর্গ একক, বা a স্কয়ার বর্গ লিখতে হবে, a স্কয়ার লিখলেই হবে। মানে a1 বর্গ একক, এককটা বাদ দিয়ে লিখছি। আর a2 টা কত হবে? a2 মানে a√2 তার হোল স্কয়ার। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
a রুট টু, a রুট টু যদি কেউ লিখতে না চাও তাহলে কি তাই কি লিখতে হবে, a রুট টু গুণন a রুট টু, বাহু গুণন বাহু, বাহু গুণন, এটা করলে কত হবে, a স্কোয়ার রুট টু আর রুট টু গুণ করলে একটা দুই, এগুলো উত্তর নয়, a1 is to a2 অনুপাত নেব, a স্কোয়ার is to 2a স্কোয়ার, a স্কোয়ার ইন্টু 1 2a স্কোয়ার, is to থাকলে পরে কি করা যায়, পূর্ব পদ উত্তর পদ বলে কাটা যায়, এখানে a স্কোয়ার দিয়ে কাটি 1, এখানে a স্কোয়ার দিয়ে দিলাম 1, মানে 1 is to 2, এই অপশনটা কোথায় আছে, ফার্স্টেই মনে হয়, হ্যাঁ ফার্স্ট। এই অপশনের সঙ্গে আছে এ 19 এর 3 নম্বরের দিকে তাকাবো। 6 মিটার লম্বা 4 মিটার চওড়া আয়তাকার জায়গায় 2 ডেসিমিটার বর্গ, 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে কতগুলো টালি লাগবে, 6 মিটার দৈর্ঘ্য 4 মিটার চওড়া, এরকম একটা আয়তাকার জায়গা আছে, এরকম একটা কি আছে, আয়তাকার জায়গা, এই আয়তাকার জায়গাটার দৈর্ঘ্য কত বলা আছে, 6 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, 6 মিটার, 6 মিটার মানে আসলে 60 ডেসিমিটার, 6 মিটার দৈর্ঘ্য, মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হয়, এটার প্রস্থ কত দেওয়া আছে, 4 মানে 40। প্রস্থ 4 মিটার দেওয়া আছে, প্রস্থ 4 মিটার মানে 40 ডেসিমিটার, মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হয়, হলো। এবার 2 ডেসিমিটার বর্গ টালি, এখানে এরকম টালি দেওয়া হবে, এরকম টালি দিয়ে জায়গাটাকে ঢাকা হবে, কতগুলো টালি লাগবে, 1 2 3 4 করে করে পুরো জায়গাটাকে ঢেকে দিতে কতগুলো টালি লাগবে সেটা বার করতে হবে। এবার 2 ডেসিমিটার বর্গ, 2 ডেসিমিটার বর্গ প্রতিটি টালির ক্ষেত্রফল, প্রতিটি টালির ক্ষেত্রফল, 2 ডেসিমিটার বর্গ প্রতিটি টালির ক্ষেত্রফল, তাহলে 2 ডেসিমিটার বর্গ প্রতিটি টালির ক্ষেত্রফল মানে ওই যে টালিগুলো আছে না, এরকম বর্গাকার টালি, 2 ডেসিমিটার বর্গ মানে এরকম বর্গাকার টালি আছে, এর প্রতিটা ধার কত, 2 ডেসিমিটার, এই ধারটা কত, 2 ডেসিমিটার, 2 ডেসিমিটার বর্গ প্রতিটা লিখে দেওয়া, বর্গ মানে বর্গাকার টালি আছে, এখানে বর্গ মানে বর্গাকার টালি, তাহলে 2 ডেসিমিটার বর্গ প্রতিটা টালির ক্ষেত্রফল কত হবে, পারবি না, কি পারবে বল, 2 ইনটু 2। 2 ডেসিমিটার গুণন 2 ডেসিমিটার, 2 ডেসিমিটার গুণন 2, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু, এটা করলে আমি কত পাবো, 4 বর্গ ডেসিমিটার, 4 বর্গ ডেসিমিটার, 4 বর্গ ডেসিমিটার। নির্ণয় টালির সংখ্যা, নির্ণয় টালির সংখ্যা, কতগুলো টালি লাগবে টালির সংখ্যা, সেই সংখ্যাটা কি করে হবে করব, মানে পুরো আয়তাকার জায়গার ক্ষেত্রফল, আয়তাকার জায়গাটির ক্ষেত্রফল, জায়গাটির ক্ষেত্রফল, পুরো আয়তাকার জায়গাটির ক্ষেত্রফল বাজিত একটি টালির ক্ষেত্রফল, এটা সূত্র, একটি এটা সূত্র স্যার? টালির, হ্যাঁ এটা সূত্র। একটি টালির ক্ষেত্রফল, কোন একটা জায়গা ঘিরতে কতগুলো টালি লাগবে তার সূত্র এটা, পুরো আয়তাকার জায়গাটার ক্ষেত্রফল তাকে একটি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হয়, তাহলে আয়তাকার জায়গার ক্ষেত্রফল কত, 4 60 গুণন 40, ও ডেসিমিটার নিয়ে গেছি, 60 গুণন 40, 60 গুণন 40, একক লিখলাম না, বাই 4 600 600 উত্তর, ওই 3 নম্বর অপশন কত নম্বরের সঙ্গে বলছে, 3 নম্বর, 3 নম্বর, মানে সি। সি, হ্যাঁ তারপরে লিখে নাও কোথায়, হ্যাঁ হ্যাঁ। 19 থেকে 4 নম্বর কোশ্চেনটা পড়ো, 19 থেকে 4 নম্বর,
সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এই সম্পর্কগুলোর মধ্যে কোনটা ঠিক হবে? সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র। এটা একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রটা যা পরিসীমা, আর একটা আয়তক্ষেত্রের পরিসীমা 27। এরকম একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রটা লম্বাটে হয়, বর্গক্ষেত্রটা চৌকো টাইপের হবে। এদের পরিসীমা সমান, পরিসীমা সমান। প্রশ্নানুসারে 4 গুণন বর্গক্ষেত্রের, কেউ হাতে পেন রাখবে না, আগে বুঝবো। 4 গুণন বর্গক্ষেত্রের একটি বাহু সমান 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ। এই কথাটা কোশ্চেনে বলেছে কিনা? বর্গক্ষেত্রের বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে এটা লিখবো তো। বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণন একটি বাহু, আর আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ। সবাইকে 2 দিয়ে ভাগ করে দে। 2 দিয়ে ভাগ করলে কি হবে? 2 ইন্টু বর্গক্ষেত্রের একটি বাহু, 2 গুণন বর্গক্ষেত্রের একটি বাহু, আর ওদিকে শুধু দৈর্ঘ্য প্লাস প্রস্থ থাকবে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাকাও, 2 গুণন বর্গক্ষেত্রের একটি বাহু, বাহু তার হোল স্কয়ার করলাম, অর্থাৎ বাঁদিকে হোল স্কয়ার করলাম। অঙ্কের ক্ষেত্রে যদি বাঁদিকে হোল স্কয়ার করি, ডান দিকে হোল স্কয়ার করতে হয়। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার হোল স্কয়ার, বাঁদিকে হোল স্কয়ার করলাম তো ডান দিকে হোল স্কয়ার করতে হবে। আমরা সূচক পড়তে গিয়ে পড়েছি এ বি হোল স্কয়ার মানে এ স্কয়ার ইন্টু বি স্কয়ার। মা ছেলে একটা ছাতায় আছে, আলাদা করলে পরে আলাদা আলাদা ছাতা ধরিয়ে দিতে হবে। ওইরকম এ ইন্টু বি হোল স্কয়ার মানে এ স্কয়ার ইন্টু বি স্কয়ার। তাহলে এখানে কি হবে? এই 2টাকে মনে করো, 2 এর স্কয়ার মানে 4 হয়ে যাবে। আর বর্গক্ষেত্রের একটি বাহু হোল স্কয়ার, বর্গক্ষেত্রের একটি বাহু তার হোল স্কয়ার সমান দৈর্ঘ্য প্লাস প্রস্থ হোল স্কয়ার। এরকম কোন সূত্র মনে করতে পারে, মুখস্থ করো। এটা এই সূত্রটা মুখস্থ করো। a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দায়িত্ব নিয়ে মুখস্থ করো আগে। a প্লাস বি হোল স্কয়ার মানে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। অঙ্কন বলছে স্যার মুখস্থ মানবো কেন? মানার জন্য দেখো, এটা দেখো, এটাকে a মাইনাস বি হোল স্কয়ার সাথে ভেঙে দেই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কত? প্লাস 4ab। সরল করো, a স্কয়ার এখানে মাইনাস 2ab, এটা প্লাস 4ab, সরল করলে কত? প্লাস 2ab হবে প্লাস b স্কয়ার। আর এইটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে তো a প্লাস b হোল স্কয়ার। তাহলে চালাও মুখস্থ এবার এটাকে, কোন রকম প্রশ্ন না করে মুখস্থ করো। a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ওই জ্ঞানটা ওখানে নিয়ে কাজে লাগাবো। দৈর্ঘ্য প্লাস প্রস্থ হোল স্কয়ার মানে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ তার হোল স্কয়ার প্লাস 4 ইনটু দৈর্ঘ্য গুণন প্রস্থ, 4 ইনটু দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবার এই যে বর্গক্ষেত্রের একটি বাহু হোল স্কয়ার, এর বদলে কি লিখবো? এটার বদলে লিখবো s। আর কোশ্চেনে দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল s। টাকা এটা কি জিনিস? এটা পূর্ণ বর্গ রাশি, পূর্ণ বর্গ রাশি। আর এই যে 4 ইনটু দৈর্ঘ্য গুণন প্রস্থ, এর বদলে লিখবো r, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল r দেওয়া আছে। কোশ্চেনে আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল s, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল r। এটা লিখলে অসমর্থন পাবো কাউকে? সমর্থন আছে কারো? তোমার নেই? এটাই তো হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহু গুণন বাহু, বাহু স্কয়ারও তো লেখা যাবে। বর্গক্ষেত্রের একটি বাহু হোল স্কয়ার মানে বাহু স্কয়ারই হলো।
বর্গক্ষেত্রে একটি বা হোল স্কয়ার মানে square। বাহু স্কয়ার। এইভাবে হোল স্কয়ার দিয়ে লিখলে জায়গাটা কম লাগে, আর যদি না লিখি তাহলে দুবার লিখতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে s, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে r। r মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। বেশ, এবার দেখো s সমান, সবাইকে 4 দিয়ে ভাগ করব। পূর্ণ বর্গ রাশি ভাজিত 4 সমান কত? r। সবাইকে 4 দিয়ে ভাগ করলাম। এবার দেখো একটা জিনিস বোঝাতে চাইছি, মনে কর 10 সমান আচ্ছা 10 না বলে আর একটু বড় করে দিই, 40। 40 সমান তোমার 16/4 প্লাস 36 লেখা যাবে না? 4 4 16 হ্যাঁ লিখে রাখো। 40 সমান, আরো দেখো 40 সমান এই 16টাকে আমরা লিখতে পারি 4 এর স্কয়ার বাই 4 প্লাস 36 লিখতে পারি। হ্যাঁ এই 40 সংখ্যাটা কি হচ্ছে? 4 এর স্কয়ার ভাজিত 4, তার সঙ্গে 36 যোগ করলে সমান হবে। যদি এই অংশটাকে বাদ দিতে চাই, এটা যদি বাদ দেই, তাহলে 40 আর 36 এর মধ্যে কে বড় কে ছোট? 40 তাহলে যে বড় সে তীর মারবে। হ্যাঁ এবার যদি এই অংশটা বাদ দিই আমরা, তাহলে s গ্রেটার দেন r হয়ে যাবে না? হ্যাঁ s গ্রেটার দেন r হবে কিনা? হ্যাঁ বি নম্বরটা। বি অপশনটা হয়ে যাবে। পরবর্তী অঙ্ক বি অপশনটার সঙ্গে মিলবে। এগুলো লেখা দরকার আছে? না স্যার। পরের অঙ্কটা দেখো। 19 এর দাগের 5 নম্বর। মাথা নিচু করে কোশ্চেন করব। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি। 48 আমি তো 62 দেখছি। 48 আছে। 48 বর্গ সেমি। কোন বই থেকে তোরা দেখছিস? এই তো আমাদের 62.5 আছে। কর্ণের দৈর্ঘ্য 10 আছে। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি স্যার এবং ক্ষেত্রফল 222 বর্গ সেমি। হ্যাঁ 222 কথা দিত। এই যে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 48 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আচ্ছা কোন পড়ে। কত বলেছি? 48 তো আসলে 38। ঠিক আছে, এই অঙ্কটাও ঠিক আছে। 62.5 থাকলে তো ঠিক হবে। স্যার ওইটা পুরনো হয়েছে। আমার 1 বছর পুরনো, 2 বছর পুরনো বই। ঠিক আছে, তোদের নতুন বই থেকে করছি। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, একটা আয়তক্ষেত্র আছে, এই কর্ণটার মাপ দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? এর ক্ষেত্রফল 48 বর্গ সেমি। ক্ষেত্রফল 48। ক্ষেত্রফল দেওয়া আছে কত? 48 বর্গ সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি 14 সেমি হবে। দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি। দেখ প্রশ্নানুসারে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এটা সমান 10 সেমি লিখলে আপত্তি করব না। কারণ বর্গক্ষেত্রে কর্ণ রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এই কর্ণের মাপে তো 10 সেমি দেওয়া আছে। এবার দুদিকে হোল স্কয়ার করব। বাঁদিকে হোল স্কয়ার, রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যাবে। বাঁদিকে রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যাবে। আর উপরে 10 এর স্কয়ার করলে 100 বর্গ সেমি। এটা হবে। এদিকে হোল স্কয়ার করলাম, রুটের উপরে হোল স্কয়ার করলে রুটটা উঠে যায়। এবার দেখো এরকম একটা সূত্র তো মনে করে নাকি
না মনে পড়লে মুখস্থ করলে মনে পড়ে যাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি মনে পড়েছে লিখি নেন। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ক্লাস 7 এ পড়ে এসেছি, মুখস্থ করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ারের বদলে লেখা যাবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 200 বর্গ সেমি। সমর্থন পাই। দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ দেওয়া আছে 48 বর্গ সেমি। এটা সমান 100 বর্গ সেন্টিমিটার। এবার দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার হোল স্কোয়ার সমান 100 বর্গ সেমি। এই দুটো গুণ করলে কত হবে? 48 দুগুণ 96, 96টা মাইনাস হবে, ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে চলে যাবে, প্লাস 96 বর্গ সেমি। 96 বর্গ সেমি 100 বর্গ সেমি আর 96 বর্গ সেমি যোগ করলে কত হবে? 196 বর্গ সেমি। 196 এর বর্গমূল কত? 196 এর বর্গমূল কত? দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার হোল স্কয়ার ইকুয়াল 14 হবে। 14 সেমি তার হোল স্কয়ার। 14 কে 14 দিয়ে গুণ করলে 196 হয়। 14 কে 14 দিয়ে গুণ করলে 196। না পারো 196 বর্গমূল বর্গ দিয়ে নাও। ডান দিক থেকে জোড়া নিলাম, 1 বাজাবে, 1 1 কে 1, বিয়োগ করব 0। হ্যাঁ, বিয়োগ করলে 0 লিখতে হবে না, জোড়া 96 নামুক। এই 1টা এখানে 2 দিয়ে গুণ করে আনবো। আচ্ছা 6 কে চাপা দেব, 9 এর মধ্যে 2 কবার যায়? 4 বার। দে 4 বার, 4 4 16 6 হাতের বেলা 1 4 2 8 9 তাহলে দুদিক থেকে স্কয়ার তুলে দিলে কি হবে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 14 সেমি। কোশ্চেন কি জানতে চাইছিল? দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত না? হ্যাঁ 14 সেমি। কোন অপশনে আছে? দ্বিতীয় ডি অপশনে আছে। বাম দিকে তো শুরু হবে, ওখানে প্রশ্ন অনুসারে লেখা আছে। ওর উপরে স্যার নেই তো? আর কি আছে? প্রশ্ন নম্বর আছে। 19 দাগে যে 5 নম্বর অঙ্কটা আছে, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, ক্ষেত্রফল 48 বর্গ সেমি। তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলে মাস্টারমশাইয়ের কাছে যে বইটা আছে বাড়িতে, সেখানে কিন্তু 48 বর্গ সেমি থাকবে না, ওটা থাকবে 62.5 বর্গ সেমি। আগের বইটাতে ওই মানটা ছিল 62। ক্ষেত্রফলটা কত থাকবে? 62.5 বর্গ সেমি। এটা দেওয়া থাকবে। ওই দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, তাহলে একই রকম ভাবে হবে। প্রশ্ন অনুসারে √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান এটা, দুদিকে হোল স্কয়ার করলাম, এটা ঠিকই আছে। তারপরে এটাও ঠিক আছে। এইখানে তখন পাল্টে যাবে, এখানে কি হবে? এই 48 এর জায়গায় কত বসাবো? 5.5। দেখো এইখানে বসাবো 62.5 বর্গ সেমি। এবার এই 62 সঙ্গে 5 গুণ করলে কত? 62.5 এর সঙ্গে 2 গুণ করো, 12 4 যেখানে একটা লাইন করেই নি। এখানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার হোল স্কয়ার মাইনাস 5 দুগুণ 10 এর 0 আর থাকলো 1, 2 দুগুণ 4 আর 1 5, 6 দুগুণ 12 মানে 125। হ্যাঁ আর এখানে দশমিক দেখানো হবে বর্গ সেমি। এই দশমিকের পরে শূন্য দাম নেই, 125 টার দিকে চলে যাব। 225 হবে। 125 বর্গ সেমি। 125 বর্গ সেমি হলো, আর এদিকে 100 দুটো যোগ করলে কত? 225। কত হবে? 225। 225 বর্গ সেমি বর্গমূল কত?
15 হবে। 15 225 এর বর্গমূল কত? 15 15 সেমি। এরা পড়লো বসে 15 সেমি। আবার সে 225 এর বর্গমূল 15। বুঝা গেছে? হ্যাঁ সেটা করবি কি করবি না তোদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি পরীক্ষায় যে মাসে মাসে কোশ্চেন করবে তার হাতে যে বইটা থাকবে সেটা 62.5 দিয়ে থাকবে। 62.5 আর বলা যাবে না এটা তো করারনি, প্রশ্ন ভুল আছে, বলা যাবে না। আচ্ছা 20 দাগের 1 নম্বর কোশ্চেনটা দিকে দেখাবো। 20 দাগের 1 নম্বর, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? নজর পড়ে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? এটা একটা বর্গক্ষেত্র, শতকরা বৃদ্ধি বলেছে। ধরি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 একক ধরলাম। 10 একক, সেটা 10 সেমি হতে পারে, 10 মিটার হতে পারে, 10 ইঞ্চি হতে পারে, 10 ধরলাম। তাহলে অতএব ক্ষেত্রফল কত হবে? সৌভিক সরকার বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সৌভিক সরকার বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল অজয় কুমার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 একক ধরলাম, ক্ষেত্রফল কত হবে? 10 তাহলে 10 একক গুণন 10 একক, বাহু গুণন বাহু, তার মানে 100 বর্গ একক হয়ে যাবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ একক। বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে, বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে নতুন বর্গক্ষেত্রের বাহু, নতুন বর্গক্ষেত্রের একটি বাহু, নতুন বর্গক্ষেত্রের একটি বাহু কত হবে? যদি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করি তাহলে নতুন বর্গক্ষেত্রের একটি বাহু 10 একক, 10 এককের 100 প্লাস 10 তার পার্সেন্টেজ, এটা মুখস্থ রাখো। নতুন বর্গক্ষেত্রের একটি বাহু, এখানে বৃদ্ধি হওয়ার জন্য 10 100 প্লাস 10 হচ্ছে, আর হ্রাস হলে পরে এখানে মাইনাস হতো, হ্রাস হলে মাইনাস। নতুন বর্গক্ষেত্রের একটি বাহু বের করার সূত্র কি হলো? 10 একক, যে আগে যা ছিল সেই মাত্রার সঙ্গে গুণ কি হবে? 100 প্লাস যত পার্সেন্ট বেড়েছে, তার মানে দাঁড়াচ্ছে কত? এটা 100 এককের 110/100 পার্সেন্টেজ তুলে দিলে 100 দেবা। এটা এই দুটো শূন্য উপরে নিচে দুটো শূন্য কেটে দিলাম, তার মানে 11 একক হলো। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো? যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি থাকে 11 সেমি হয়ে যাবে, যদি বাহুর দৈর্ঘ্য 10 মিটার থাকে তাহলে 11 মিটার হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কে পারবে? নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কে পারবে? যদি কেউ বল। 11 × 11 11 গুণন 11, তুই সমর্থন করলি? হ্যাঁ স্যার 11 গুণন 11 কেন সমর্থন করলি? ওই তো মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু ইনটু বাহু হ্যাঁ সূত্রটা ঠিকই আছে, ওটাই হবে। 11 একক গুণন 11 একক, তার মানে 121 বর্গ একক, 121। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কত? 100 ছিল, হলো কত? তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? 21। ক্ষেত্রফল বৃদ্ধি পায় বা বৃদ্ধি পাবে 121 মাইনাস 100, এত পার্সেন্ট। এটা হচ্ছে 21% বৃদ্ধি পাবে, এটাই সহজ নিয়ম। অন্যভাবে x ধরে করতে গেলে অঙ্কটা কঠিন হবে, এটাই মুখস্থ রাখবে। কারণ শতকরা বৃদ্ধি বলেছে 100-র মধ্যে, আমি বর্গক্ষেত্রে বাহুটা এমনভাবে ধরলাম যাতে তার ক্ষেত্রফলটা 100 হয়ে যায়। দেখে নাও।
এর পরে যে অঙ্কটা আছে সেটা থেকে নজর রাখি। 20 দাগের 2 নম্বর। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি করা হবে? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা আয়তক্ষেত্র আছে, কথা বন্ধ, এটা আয়তক্ষেত্র আছে, এর দৈর্ঘ্যটা কি করা হবে? 10% বৃদ্ধি করা হবে, প্রস্থটা 10% হ্রাস করা হবে। দৈর্ঘ্যটা বৃদ্ধি করা মানে এরকম হয়ে যাবে, এতটা ছিল মনে করো, আরো বেড়ে এতটা হলো। প্রস্থ ছিল এতটা, কিন্তু কমে যাবে। প্রস্থ ছিল এতটা, এবার প্রস্থটা কি করা হবে? কমানো হবে, ধরো এরকম হয়ে যাবে, এতটা ছিল আরো এতটা বাড়লো, প্রস্থ যা ছিল এটা কমে গেল, সমান হয়ে যাবে, এত কমে গেল। 10% কমানো হয়েছে, ঠিক আছে, মনে করো এইরকম এতটা কমানো হয়েছে, তাহলে এই যে নতুন যে ক্ষেত্রটা হলো, এটা এই পর্যন্ত আগে ছিল, পরে বেড়েছে, এবার নতুন যে আয়তক্ষেত্রটা হলো তার ক্ষেত্রফল শতকরা কত বাড়বে কমবে? তাহলে আমি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থটাকে এমন ভাবে ধরবো যাতে ক্ষেত্রফল 100 বর্গ একক, 100 বর্গ একক, 100 বর্গ একক যদি ক্ষেত্রফল হতে হয় তাহলে দৈর্ঘ্য কত ধরবো, প্রস্থ কত ধরবো? ধরি একটি আয়তক্ষেত্রে কার মাথায় কাজ করছে? আমি দৈর্ঘ্য প্রস্থ এমন ভাবে ধরবো যাতে ক্ষেত্রফল 100 বর্গ, বল দৈর্ঘ্য 60 আর প্রস্থ 40। দারুণ বলেছিস। 60 আর 40 কি যোগ করবি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ যোগ প্রস্থ, 10 আয়তক্ষেত্র মানে তো দৈর্ঘ্য প্রস্থ আলাদা হবে। আর কেউ নেই? আজ ধরে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 20 একক এবং প্রস্থ সমান 5 একক। দৈর্ঘ্য 20, প্রস্থ 5, তার দুটো গুণ করলে কত? 100 হয়ে যাবে না? অতএব ক্ষেত্রফল কত হয়ে যাবে? ক্ষেত্রফল 20 একক, 20 একক গুণন 5 একক, এটা গুণ করলে 100 বর্গ একক। এটুকু বুঝলাম বলে দাবি করি। এবার দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে, রজত কুমার, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে নতুন দৈর্ঘ্য কত হবে? নতুন দৈর্ঘ্য বোর্ডে করা আছে কিছুক্ষণ আগে, এই এখানে করা আছে। নতুন দৈর্ঘ্য কত লিখবো? বল। 20 × 10/100। দারুণ বলেছিস। 10 একক 100 প্লাস 10%। সবাইকে একরকম দেখছি না, তোর মা বাড়ির লোক 20 একক, 20 এককের, হ্যাঁ 20 একক, 20 এককের 100 প্লাস 10 তার পার্সেন্টেজ। এখানে দৈর্ঘ্য তো 20 আছে, দৈর্ঘ্য 20 আছে না, তাহলে 20 এককের হবে 100 প্লাস 10 নাকি? ওখানে দৈর্ঘ্য 10 ছিল, এখানে 20 আছে, তাহলে এটা দাঁড়াবে কত? 20 এককের এককের 110/100, পার্সেন্টেজ তোলার জন্য 100 দিয়ে ভাগ, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 22 একক হলো। নতুন বর্গক্ষেত্রের দৈর্ঘ্য তো 22 একক। প্রস্থ 10% হ্রাস করলে, প্রস্থ 10% হ্রাস করলে নতুন প্রস্থ কত হবে? নতুন প্রস্থ কে কে পারবে? প্রস্থ 10% হ্রাস করলে নতুন প্রস্থ নেই মার্কেটে, অঙ্কন
22 এককের বল, তুই চুপ করে থাক। 22 আর কি? 5 একক ইনটু 100 প্লাস 3 5 এককের 100 মাইনাস 10 হবে। হ্রাস হয়েছে, হ্রাস হলে বিয়োগ হবে, হ্রাস হলে বিয়োগ হবে। এখন বললাম স্যার 5 একক, এখানে প্রস্থ 5 একক আছে, এর এর মানে গুণন। যেমন ওই যে বিক্রয় মূল্য, P% লাভে কোনো দ্রব্য বিক্রয় করলে বিক্রয় মূল্য সমান কি? ক্রয় মূল্যের মানে ক্রয় মূল্য আগের যে দামটা ছিল, এখানে আগের দাম মানে আগের দৈর্ঘ্যটা, আগের দাম মানে আগের দৈর্ঘ্য, তার এই যে হ্রাস, হ্রাস হলে পরে মাইনাস আর বৃদ্ধি হলে প্লাস। কঠিন কিছু নেই, এটা মন দিয়ে দেখতে হবে। 90/100, শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে কত? 5 গুণ 10, তোমার 4.5 হচ্ছে। 4.5 মানে 9/2 একক। এটা 4.5 লিখলেও হবে, কঠিন হয়ে যাবে। তাহলে নতুন বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত পেলাম? 22 নতুন বর্গক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম 22, আর প্রস্থ কত পেলাম? 9/2 9/2। এই পর্যন্ত কোনো অসুবিধা আছে? তাহলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সাফিয়া বলবে, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। পারবে? পারবে না? বল কত হবে? 22 ইন্টু 9/2। 22 ইন্টু 9/2 বললি কেন? ওই তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য প্লাস গুণ ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু হ্যাঁ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। 22 একক গুণন 9/2 একক। সূত্রগুলো মুখস্থ করা আদৌ দরকার আছে? হ্যাঁ স্যার। দরকার হচ্ছে রাখবি। তাহলে 99 বর্গ একক, 99 বর্গ একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল প্রথমে কত? 100 ছিল 100, নতুনের হয়ে গেল কত? 99 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কি হলো? 1% কমে গেল। অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস পেয়েছে 1%। ক্ষেত্রফল হ্রাস 1 ক্ষেত্রফল হ্রাস পাবে, কত হ্রাস পাবে? 100 মাইনাস 99% সমান 1%। এটা উত্তর হবে। বুঝলাম? খাতা তুলব। হাসাহাসি করবি না। 23। কুড়ি থেকে 3 কি বলেছে? একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের প্রস্থের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2 সেমি। একটা আয়তক্ষেত্র বানাও, আয়তক্ষেত্র বানাও, আয়তক্ষেত্র বানালাম। এই আয়তক্ষেত্রের দুটো কর্ণ বানিয়ে ফেলি, এরকম নাম দিয়ে দিই এ বি সি ডি। একটা আয়তক্ষেত্র, এই দুটো আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুর নাম দিলাম ও। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। তার মানে এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত দৈর্ঘ্যটা কত? 5 সেমি। এ থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। এরপরে কি হচ্ছে? কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের প্রস্থের উপর অঙ্কিত লম্ব 2 সেমি। এটা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এখান থেকে প্রস্থের উপর অঙ্কিত লম্ব, এটা প্রস্থ। প্রস্থের উপর অঙ্কিত লম্ব মনে করো ওই, এটা 90 ডিগ্রি কোণ। এই দৈর্ঘ্যটা 2 সেমি। ছেদবিন্দু থেকে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে প্রস্থের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2 সেমি। আয়তক্ষেত্রটির প্রস্থের দৈর্ঘ্য কত? মানে বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। প্রশ্ন অনুসারে ছবিটা বুঝেছি। হ্যাঁ আমরা জানি, আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয়, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান এবং কর্ণদ্বয় পরস্পর
কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। চলো মুখস্থ করি। আয়তক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ড, এটা হচ্ছে কর্ণদ্বয় সমান কথাটা না লিখলেও এখানে চলবে। আয়তক্ষেত্রের কর্ণ আমরা জানি, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এইটুকু লিখলেও হবে। আর কর্ণদ্বয় তো সমান হয়ই, তারপরে এইটা কত হবে? অতএব ও সি, এই দৈর্ঘ্যটা কত হবে? ও সি দৈর্ঘ্যটা কত হবে? ও সি, ও থেকে সি পর্যন্ত দৈর্ঘ্যটা কত হবে? এটা 5 সেমি ভাজিত 2, 5 সেমি বাই 2। এসি এর দৈর্ঘ্যটা হচ্ছে 5 সেমি, আর কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত হয়, দুটো সমান টুকরো ভাগ হয়, তাহলে এই উপরের অংশটা কত? 5 সেমি। ও থেকে, ও মানে কর্ণদ্বয় ছেদবিন্দু থেকে, ও মানে কর্ণদ্বয় ছেদবিন্দু, ও থেকে প্রস্থ বিসি এর উপর ও ই লম্ব টানি। কি করলাম? ও থেকে প্রস্থ বিসি এর উপর ও ই লম্ব টানি। এবার দেখতো এই ত্রিভুজটা কেমন দেখাচ্ছে? ও ই সি ও, এই ত্রিভুজটা কেমন দেখাচ্ছে? সমকোণী। তাহলে ও ই সি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। পিথাগোরাসের সূত্রটা কি ছিল? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এই কোণটা হলো 90 ডিগ্রি, তাহলে এই ওসি বাহুটা কিসের কাজ করবে? এটা অতিভুজের কাজ করবে। অতএব বলবো 2 সেমি তার হোল স্কয়ার প্লাস সিই তার স্কয়ার ইকুয়াল টু 5/2 সেমি হোল স্কয়ার। দেখ তো মানবে নাকি? এটা কে মানবে? তুই মানবে না? এটাই হবে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। 2 সেমি হোল স্কয়ার মানে কত? 4 বর্গ সেমি। আর এটা কত? 25/4 বর্গ সেমি। এবার সিই স্কয়ার, 5 এর স্কয়ার মানে 25, 2 এর স্কয়ার মানে 4, সেমি স্কয়ার মানে বর্গ সেমি। আর এটা কত হচ্ছে? 4 বর্গ সেমি। ওইদিকে নিয়ে চলে যাও বিয়োগ করে, 4 বর্গ সেমি বিয়োগ করে নিয়ে চলে গেলাম। সিই স্কয়ার ইকুয়াল টু 25/4 মাইনাস 4 কমন নিলাম, বর্গ সেমিটা কমন নিলাম, বর্গ সেমিটা কমন নিয়েছি। সিই স্কয়ার ইকুয়াল টু, এটা ভগ্নাংশে বিয়োগ করব, 4 লসাগু, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 25 গুণ করলে 25ই হবে, 4 এর সঙ্গে 4 গুণ হয়, 4 4 16, এত বর্গ সেমি। সিই স্কয়ার ইকুয়াল টু 25 থেকে 16 বাদ দিলে 9, 9/4 বর্গ সেমি। তার মানে সিই স্কয়ার ইকুয়াল টু কত? 3/2 সেমি হোল স্কয়ার। কারণ 9 এর বর্গমূল 3, 4 এর বর্গমূল 2, দুদিক থেকে স্কয়ার তুলে দেই। সিই কত হলো? 3/2 সেমি। কোনাকুনি গুণ করো, 2সি কত হবে? 3 সেমি। 2সি 3 সেমি। এই সি দ্বিগুণ করলে পরে কি হবে? বিসি হয়ে যাবে, যেহেতু লম্ব টানা হয়েছে। অতএব বিসি সমান কত হবে? তুমি লিখে দাও, বিসি সমান 3 সেমি। এটাই প্রস্থ।
তো ফিনিশ। আরেকটা অঙ্ক লাস্ট করে দেবো। চার নম্বর অঙ্কটা, চলো কোশ্চেন করি। 20 থেকে 4 নম্বর। একটু বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি। বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করি। একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় ছেদবিন্দু, বর্গক্ষেত্র বানাও, বর্গক্ষেত্র বানাও। এ বি সি ডি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু বানাও। একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2। এটা বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু। এখান থেকে যে কোনো বাহুর উপর ওই লম্বটা নিলাম। দেখো কোশ্চেনে এই দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 2√2 সেমি দেওয়া আছে। কোশ্চেন করে দেখো তাই আছে। কি চেয়েছে? বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? এখান থেকে লিখি, ধরি এ বি সি ডি বর্গক্ষেত্রটির এবিসিডি বর্গক্ষেত্রটির বাহু কত? বাহু হচ্ছে এ সেন্টিমিটার। অতএব কর্ণ কত লিখবো? a√2 সেন্টিমিটার। বাহু যদি এ লিখি, কর্ণ মাপ কত হবে? a√2 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় কি করে? পরস্পর সমকোণে যেহেতু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কথাটা মুখস্থ করো, সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ওসি দৈর্ঘ্যটা কত হবে? বুঝে কথা বলবে। এই ওসিটা কত হবে? এই গোটা এসি এর দৈর্ঘ্য হচ্ছে a√2। এটা মানে তো এসি। তাহলে অতএব ওসিটা কত হবে? a√2/2 এত একক। ও থেকে বিসি বাহুর উপর ও ই লম্ব টানি, টানলাম। এখানে দেখো সি, এই দৈর্ঘ্যটা কত হবে? সি, এই সি দৈর্ঘ্যটা কত হবে? এইটুকুনটা কত হবে? এই সি দৈর্ঘ্যটা হবে a/2 সেমি। বলো স্যার কেন স্যার? এইখানে এলএনটা কি লেখা আছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ একক লিখেছি, a সেমি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a সেমি। বাহু যদি এ হয়, এখান থেকে ও থেকে লম্ব টেনেছি, লম্ব টানলে পরে অর্ধেক হবে। লম্ব টেনেছি তো, লম্ব টানলে এই ধরো বিসি বাহুটা অর্ধেক হয়ে যাবে। তারপরে এই ত্রিভুজটা কেমন? এবার ও ই সি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজটি থেকে পাই, ত্রিভুজটি থেকে পাই কি পাবো? 2√2 সেমি তার হোল স্কয়ার প্লাস a/2 সেমি তার হোল স্কয়ার। এটা সমান কত লিখবো? আচ্ছা কেউ 2√2 কেন বলছিস? a√2
এ রুট 2/2 সেমি। আমি এটা বুঝলাম, তার হোল স্কয়ার। এই যে ওসি এর দৈর্ঘ্য এ রুট 2/2, ওসি এইটুকুনটা, গোটা কর্ণটা হচ্ছে এ রুট 2, আর ওসিটা তার অর্ধেক হবে, কারণ কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে। এটা এ 2 এর উপরে স্কয়ার করলে কত হবে? 4, আর রুট 2 এর উপর স্কয়ার করলে একটা 2, তাহলে 4 গুণন 2 বর্গ সেমি, যোগ এর উপরে স্কয়ার মানে a স্কয়ার, 2 এর উপরে স্কয়ার মানে 4, সেমির উপরে স্কয়ার মানে বর্গ সেমি। এ স্কয়ার তারপরে এই দুইটা এই a এর উপরে স্কয়ার মানে a স্কয়ার, রুট 2 এর উপরে স্কয়ার মানে একটা 2, আর 2 এর উপরে স্কয়ার মানে 4 বর্গ সেমি। সমর্থন পাই? হ্যাঁ প্রত্যেকটা পদকে চলো 4 দিয়ে গুণ করে দিই, সবাইকে 4 দিয়ে গুণ করি। এই বেচারাকে 4 দিয়ে গুণ করলে কত হবে? 8 4 দুগুণ 8, 16 4টা 32, 32 বর্গ সেমি। একে 4 দিয়ে গুণ করলে এর নিচে 4টা কেটে যাবে, সমান একে 4 দিয়ে গুণ করলে 2a স্কয়ার হবে বর্গ সেমি। হবে প্রত্যেকটা পদকে 4 দিয়ে গুণ করলাম। এবার এই a স্কয়ারটা ওদিকে চলে যায়, 32 বর্গ সেমি সমান হচ্ছে এই a স্কয়ারটা ওদিকে নিয়ে চলে গেল, 2a স্কয়ার থেকে স্কয়ার বাদ দিলে a স্কয়ার বর্গ সেমি হবে, a স্কয়ার বর্গ সেমি। এদিকে তাকাও, 16 মানে এই 32 মানে 16 গুণন 2, 16 গুণন 2 বর্গ সেমি সমান a স্কয়ার বর্গ সেমি। তাকাও, 16 এর বর্গমূল কত? হলো 4, 16 এর বর্গমূল 4, 2 এর বর্গমূল রুট 2, 4 রুট 2 সেমি তার হোল স্কয়ার সমান a সেমি হোল স্কয়ার। ব্যাকিয়ার দিলাম, a স্কয়ারের বর্গমূল a হয়, বর্গ সেমির বর্গমূল a শুধু সেমি হবে, দুই দিক থেকে স্কয়ার তুলে দেই, 4 রুট 2 সেন্টিমিটার সমান a সেন্টিমিটার। a সেন্টিমিটার মানে কি? বর্গক্ষেত্রের বাহু কি চেয়েছে? কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, এটা উত্তর নয়, এটা হলো বাহু হলো, এটা কি বের হলো? বর্গক্ষেত্রের বাহু হলো, অতএব কর্ণ, কর্ণ কত হবে তোমার? a রুট 2 সেমি, তার সঙ্গে আরেকটা রুট 2 গুণ করব, রুট 2 আর রুট 2 গুণ করলে কত জন্ম নেবে? রুট 2 দেখ, রুট ওভার x গুণন রুট ওভার x, দেখ কত হয়, এক ছাতার তলায় নিয়ে নাও, x গুণন x, বর্গমূলের ভিতরে জোড়া সংখ্যা থাকলে একটা বেরিয়ে যাবে, তাহলে রুট ওভার 2 গুণন রুট ওভার 2, এই দুই রুট ওভার 2 গুণ করলে কত হবে? 4, একটা 2 হবে, একটা 2 হবে, তাহলে 8 সেমি উত্তর হচ্ছে। বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য কত হচ্ছে? 8 সেন্টিমিটার। স্যার ওইখানে রুট 2টা কেন একটু বলে দেবেন? ওই 4 রুট 2 সেমি ইনটু 2টা আরে বর্গক্ষেত্রের কর্ণ বের, এটা তো বাহু, হ্যাঁ বাহুর দৈর্ঘ্য কত হলো? এটা হ্যাঁ 4 রুট 2 সেমি। এ ধরেছিলাম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ এটা কি ধরেছিলাম? এখানে কি লিখেছি? এবিসিডি বর্গক্ষেত্রের বাহু a সেমি, আর কর্ণ হচ্ছে a রুট 2 সেমি। a এর মান বের হলো কত? a এর মানটা কত বের হলো? 4 রুট 2 এই যে a সেমি সমান কত? 4 রুট 2 সেমি হলো, তাহলে কর্ণ কি করে বের হবে? লাস্ট এন্ড ফাইনাল অঙ্ক 5 নম্বর, 20 দাগের 5 নম্বর। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি, ক্ষেত্রফল 60 বর্গ সেমি। একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। আয়তক্ষেত্রের এই কর্ণের দৈর্ঘ্য কত? প্রশ্নানুসারে ব্যাখ্যাটা লেখা যাবে কিনা? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস 2 ইন্টু প্রস্থ সমান 34 সেন্টিমিটার।
পরিসীমা 34 দেওয়া আছে, সবাইকে কি করে 2 দিয়ে ভাগ করি, সবাইকে 2 দিয়ে ভাগ করলে কি হবে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 17 সেন্টিমিটার, 2 দিয়ে ভাগ করলাম, এখানে শান্ত হব না। এবার দৈর্ঘ্য প্লাস প্রস্থ এদিকে হোল স্কোয়ার করি, ডান দিকে হোল স্কোয়ার করি। আমরা ক্লাস 7-এ পড়ে এসেছি, কি পড়েছি স্যার, a প্লাস বি হোল স্কোয়ার, বর্গ নির্ণয়ের সূত্রটা কে বলতে পারে? a প্লাস বি হোল স্কোয়ার কত হয়, তুমি পারবে? ক্লাস 9-এ উঠে বসে আছে, কত? স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাই হবে। যদি কেউ এইভাবে মুখস্থ করে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, এটাও ঠিক হবে, কারণ শুধু সাজিয়ে লিখেছি, স্কোয়ার দুটোকে পাশাপাশি লিখেছি আর 2abটাকে ডান দিকে, দুটোই ঠিক। আমি যদি এরকম করি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ হোল স্কোয়ার আছে, কি লিখলাম, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার 2 ইন্টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর 289 বর্গ সেমি। 289 কেন? 17 স্কোয়ার, 17কে 17 দিয়ে গুণ করলে 289। স্যার 17 17 গুণ আমার 289 মুখস্থ নেই, আরে দেখে নেই, 17 সঙ্গে 17 গুণ করবো, এক লাইনে গুণ, উপর থেকে নিচে গুণ করো, 7 7 49, হাত থাকবে কত, 4, ক্রসে গুণ করো, ক্রস, 7 1 7, 7 1 7, 7 7 14, ছিল কত 4, 14 4 18, আর হাতে 1, উপর থেকে নিচে গুণ করো, 1 1 কে 1, হাতে ছিল 1 2। কোশ্চেনে বলা আছে এই দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই মানটা দেওয়া আছে, কোশ্চেনের দৈর্ঘ্য গুণন প্রস্থ মান দেওয়া আছে, কোশ্চেন পড়ে দেখো কত রজত দেওয়া আছে, রজত কত দেওয়া আছে, বলো কে কে পারবে হাত তোলো, একজন পারবে, ধন্যবাদ, বলে দে 60, কারণ বলে দে ওদেরকে, ওটা দৈর্ঘ্য একটু মস্ত করলে তো ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফল দেওয়া আছে 60। ওটাই হবে, দৈর্ঘ্য প্রস্থ গুণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি দেওয়া আছে, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে তো দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই দুটো গুণ করলে কত হবে, 12 20, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার 289 মাইনাস 120, এত বর্গ সেমি, এটা বিয়োগ করলে কত হবে, 169 হয়ে যাবে, 169 বর্গ সেমি। তাহলে তাকাও, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার কত বেরোলো, 169। চলো এদিকে বর্গমূল চাপা, এদিকে বর্গমূল চাপা, ওখানে 13 হবে আর এখানে দৈর্ঘ্য প্লাস রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার মানে সবই কি জানি আমরা, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার মানে আয়তক্ষেত্রের কর্ণ জানি, কর্ণ বেরিয়ে আসে, আয়তক্ষেত্রের কর্ণ, আর 169 বর্গমূল কত, 13, এটাই উত্তর। যাদের উপকার লাগবে বলে মনে হয় অবশ্যই একটা কমেন্ট করবে, নাহলে শেয়ার করবে।